আল্লাহ পাক আমার বিবি খাদিজা, আল্লাহ পাক আমার বিবি খাদিজা জীবনে গুনাহ maaf করে দাও। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি নবী পাক আমার বিবি খাদিজা জন্য দোয়া চাই। আমার বিবি খাদিজার আগে পিছনে জীবনে যত গুনাহ সমূহ গুনাহ খাতা আমার আল্লাহ পাক খাদিজাকে আল্লাহ আপনি maaf করে দাও। ও বাবাজিরা আমার নবী পাকের দোয়া সেদিন আমার আল্লাহর কুদরতি অন্তরে ধাক্কা লেগেছিল না লাগেনি বা আল্লাহ নবী সাহাবীরা আমার নবী পাককে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো মদিনা সাহাবীরা আমাদের আম্মা জান খাদিজার কবরটা দাফন করে সংস্কৃতি করে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কেন খাদিজার কবরের সামনে দাঁড়িয়েছিলেন? আপনি কেন আম্মা জান খাদিজার কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন দোয়া করছিলেন? ও মালিকেরা আমার নবী পাক মদিনা সাহাবীদেরকে বলেছিলেন, ও মদিনা সাহাবীরা আমি রাসূলুল্লাহ দেখতে পেয়েছিলাম তোমাদের আম্মা জান খাদিজার কবরের মাটিটা দুই দিক দিয়ে যেন পিষে দিচ্ছে, আর আমি রাসূলুল্লাহ দেখে থাকতে পারি না। তাই আমার আল্লাহর কাছে আমি নবী পাক আমার খাদিজার জন্য দোয়া করেছিলাম। আমার নবী পাকের দোয়ার বাবার কোতে আম্মা জান খাদিজার কবরের আযাব সেদিন maaf হয়েছে না? জি ये মাথা মোটা বলে এসব চলবে না, ये মাথা মোটা হালে খবিস কিছু মাল আছে বলে এসব চলবে না। আমি তো তোমার দলকে তো খারাপ বলছিনি, আমি বলছি তুমি ক্যানিং থেকে ট্রেন ধরে তুমি যাও শিয়ালদায়, তুমি অন্য ট্রেনের প্যাসেঞ্জারের খোঁচা দেও না যে তোরা ভুল রাস্তায় যাচ্ছিস। মনে রাখবে আমি নামখানা থেকে যখন উঠেছি এই ট্রেন কিন্তু ব্যাকে বকখালি যাবে না, যাবে এবার কথা ভুল বলছি? নামখানা থেকে যখন ট্রেন ধরেছি এই ট্রেন ব্যাকে বকখালি যাবে না, মাঝখানে বারুইপুর জংশন আছে একটা, সেখান থেকে ক্রস করে শিয়ালদায় ঠিক যাবে। এ মাল বলছে না তুই যে লাইনে যাচ্ছিস ও ব্যাকে চলে যাবে। ঠিক বাবা, আমি বলি তুই যে লাইন ধরেছিস বাপ তোর লাইনে তুই যা, ক্যানিং থেকে শিয়ালদায় যা, অসুবিধা নেই। আজকে বাস্তব সমাজে, বাস্তব আমাদেরই সমাজে কিছু সংখ্যক মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা বুঝি না কি দরকার। সাধারণ মানুষ যে পথে চলছে, হয়তো 2 রাকাত নামাজ পড়ছে, 5 ওয়াক্তের ভিতরে 3 ওয়াক্ত পড়ছে, তার পিছনে কেন কাটি, তার পিছনে কেন কাটি দেব? আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত ফিতনাবাজ মানুষ দিগকে আহলে হাদিস থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি গোলাপ নীলাম গাধা নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গাঁথিলাম সকাল হতে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা মনের সুখে হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার সালামের নজরানা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পড়েন বা পড়েন, আমরা আহলে সুন্নাত জামাতের অনুসারী, আমার নবীকে আমরা ভালোবাসি। ইয়া হাবিবাল্লাহ
প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে প্রিয় নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে আওয়াজ দিয়ে বলা যাবে না বাবা আমার নবী পাকের নূরানি দাঁতখানা কেমন ছিল দুধের থেকে সাদা বাবা আমাদের দাঁত দেখলে বউরা রাত্রিবেলা ভয়তে পালায় শান্তি শুকর গুটকা গুল তামাক এটা সেটা যা বজ্রাঘাত ফেলে দি ওই সুন্নত তো জীবনের মধ্যে আদায় হয় কি গো কোন সুন্নতের কথা বলছো একটু ভেবে দেখো আমার যা দাঁতের কন্ডিশন আর গালের কন্ডিশন আমার বিবি জীবনে সুন্নত আদায় করতে দেয় না জি আর আমার নবী পাকের নূরানি দাঁত মুবারক কত সুন্দর ছিলেন সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে প্রিয় নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে নিয়ে গেথে রাখলাম মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার সালামের নজরানা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু আগে আসেন না আসেন আসেন এ বাবু একটু আগে আসেন প্লিজ ইয়া হাবিবাল্লাহ আমার নবী পাকের জিকির করতে করতে আগে আসেন প্লিজ একটু আগে আসেন ছোট ভাই হিসাবে সন্তান হিসাবে অনুরোধ করছি ভাই পিছনের লোক একটু আসছে হ্যাঁ আসেন এই মিডিয়ার কাছাকাছি চলে আসেন ইয়া হাবিবাল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে উহুদ ময়দানে নবীজির রক্ত লাল ছিল বলে জোরে বলে আওয়াজ দিয়ে বলেন না বাবা উহুদের ময়দানে এই টুপি এই দাড়ি এই পাঞ্জাবির জন্য আমার নবী দান মোবারক শহীদ হয়নি কত নবী সাহাবীরা তাদের বিবিদেরকে বিধবা করেছে বাচ্চা দিওকে এতিম বানিয়েছে আমার নবী পাকের মাথায় কোড়া মারা হয় তারপরেও তো টুপি পেয়েছি তারপরেও তো পাঞ্জাবি পেয়েছি তাই না তারপরেও তো আমি মুসলমান হতে পেরেছি না তো আজকে হতে পারতাম লাল ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে উহুদ ময়দানে নবীজির রক্ত লাল ছিল বলে তাই লাল সাদা ফুলকে তুলে গেথে রাখলাম মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার সালামের নজরানা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হলুদ ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে প্রিয় নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে জোরে বলে আওয়াজ দিয়ে বলেন না নারে তাকবীর
হলুদ ফুলকে প্রশ্ন করি তুমি রঙটি কোথায় পেলে প্রিয় নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে তাই লাল সাদা হলুদ ফুলকে তুলে গাঁথলাম মালা সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার সালামের নজরানা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি আল্লাহর নবী সাহাবা আবু বকর সেই মদিনার মসজিদুন নববীতে দাঁড়িয়ে আছে মনে আছে আমার নবী পাকের সম্মুখে আমার নবী বললেন আবু বকর বলে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর মদিনার বাজারে একটা দোকান আছে সেই দোকানে প্রতিদিনের ন্যায় কাস্টমার আসে কিন্তু সেই কাস্টমার আমার কাছে আমার কাপড়টা ফিরিয়ে দিয়ে তার বিনিময়ে আমার টাকাটা নিয়ে চলে গেল আল্লাহর নবী বললেন আবু বকর এতে দুঃখের কি আছে এটা তো সাধারণ কথা না এই কষ্টের কি আছে আমার নবী সাহাবা আবু বকর মুসলিম জানের প্রথম খলিফা যার জীবনে কোনো গুনাহ নাই আমার আল্লাহ পাক আবু বকরকে এতটা ভালোবাসতেন এতটা মহব্বত করতেন সেই আবু বকর আমার নবী পাককে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর আমি যেদিন মারা যাব আমি যেদিন দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাব আমার আল্লাহ পাক যেদিন হাসরের ময়দানটা যেদিন প্রতিষ্ঠিত করবে আমি আবু বকর আমাকে যদি আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয় আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়ে যদি আমি আবু বকর আমাকে যদি ডেকে বলে ও মদিনার সাহাবা আবু বকর আমি আল্লাহ পাক তোমার জীবনের যত ইবাদত তোমার জীবনের যত রোজা তোমার জীবনের যত কালেমা তোমার জীবনের যত হজ যাকাত সাদকা সেই সমস্ত ইবাদতগুলো আমি আল্লাহ পাক আমার পছন্দ হয় না ও আবু বকর আমার এই তোমার ইবাদতগুলো পছন্দ হয় না সুতরাং তোমার ইবাদতটা তুমি ফিরিয়ে নিয়ে চলে যাও আর আমি আল্লাহ পাক জান্নাত নামক যে জিনিসটা তোমাকে দান করেছিলাম আমি আল্লাহ পাক ওই জান্নাতটা আমাকে ফিরিয়ে দাও আমাদের যে শায়েখদের অত্যাচার যা এরা মনে করলে জান্নাত প্যাকেটে করে ঘুরছে আবু বকরের মতো মানুষ সে মদিনার মসজিদে নববীতে বসে বসে কাঁদছে আল্লাহ আসামির কাঠগড়ায় যদি দাঁড় করিয়ে দেয় আর আমি আবু বকর আমাকে যদি বলে আবু বকর তোমার জীবনে যত ইবাদত করেছো এই ইবাদতগুলো আমি আল্লাহ আমার পছন্দ হয়নি আর আমি আবু বকর আমার সমস্ত ইবাদত আমার সমস্ত রোজা হজ যাকাত কলেমা আমি আবু বকর আমাকে যদি ফিরিয়ে দিয়ে আর আমার আল্লাহ যদি বলেন আবু বকর তোমার ইবাদত আমি আল্লাহ আমার কাছে পছন্দ না এবার আমি জান্নাত কিনে নিছি আমার দলে জান্নাতের সার্টিফিকেট
ও আমার ভাইজানেরা, যে আবু বকর এতটা কান্না কেঁদেছিলেন, যে আবু বকর এতটা রোনাজারি করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমার আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়ে আমার ইবাদতগুলো সব যদি আমাকে ফিরিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে যত আমল রয়েছে সমস্ত আমলগুলোকে যদি আমার আল্লাহ পাকের কাছে যদি অপছন্দনীয় হয়ে যায়, তাহলে আমি আবু বকর আমি আল্লাহ পাকের কঠিন জাহান্নামী বেনে যাব। সেই ভয়েতে আমি আবু বকর মদিনার মসজিদুন নববী শরীফে রাতের অন্ধকারে নিলালায় বসে, মদিনার মানুষ কেউ জানে না, তাই আমি আবু বকর মদিনার মসজিদুন নববী শরীফে এসে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই জাহান্নামের ভয়েতে কাঁদি। জোরে বলে, আওয়াজ দিয়ে বলেন আমার নবী পাকের সাহাবা আবু বকরের ভিতরে এতটা আমল, এতটা নেকি, এতটা দান সদকা, এতটা নামাজ রোজা রয়েছে, তার স্বয়ং আমার নবী দুনিয়াতে জীবিত থাকা আবু বকরকে বলেছিলেন জান্নাত। আমার মতো হুজুর যদি এই ভাইকে বলে, বাবু আপনার কন্ডিশন, আপনার হাঁটা চলাফেরা, আপনার আদর্শ দেখে আমার খুব ভালো লাগছে, নিশ্চিত আল্লাহ হয়তো তোমাকে খুব পছন্দ করবেন এবং হয়তো আল্লাহ তোমাকে জান্নাতি করতে পারে। আমার মতো হুজুরের কথা শুনে ওই মানুষটার মনে আনন্দ হবে না? জি। আর আমার নবী যদি বলেন কোন মানুষ, এতে কোনো সন্দেহ আছে? আমরা বলছি আমাদের এই দলটা জান্নাতে যাবে, ব্যতিক্রম সমস্ত দল সব শয়তানের। আল্লাহ নবী মদিনার মসজিদুন নববী শরীফে এক তারিখে সাহাবাদের উদ্দেশ্য করে বলেছিলেন, ও মদিনার সাহাবীরা, জেনে রাখো, শুনে রাখো, আখেরি জামানায়, শেষ জামানায় একটা দলের আবির্ভাব হবে। সেই দলটা তোমাদের ঈমান আমলগুলো রুই পোকার মতো কুরে কুরে খাবে। ও সাহাবীরা, আল্লাহর নবী বলেছে, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আখেরি জামানায় ৭৩টা দলে মুসলমান বিভক্ত হয়ে যাবে। আরে শুধু আমাদের ধোয়াঘাটায় ১৮০টা, আল্লাহর নবী বলে গেছেন ৭৩। কি গো বাবা? আল্লাহ নবী মদিনার মসজিদুন নববী শরীফে সাহাবাদের উদ্দেশ্য করে বলেছিলেন, ও সাহাবা কেরামেরা, প্রত্যেকটা দল আমার আল্লাহর কঠিন জাহান্নামে চলে যাবে। আল্লাহ নবী সাহাবীরা কেঁদে যারে যা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি আল্লাহ পাক, আমরা কি সেই সমস্ত জাহান্নামী দলদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব? আমার নবী পাক বলেছিলেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, না না না, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটাই মাত্র দল প্রতিষ্ঠিত থাকবে, ফাদাখালাল জান্নাহ, সেই দলটা আমার আল্লাহ পাকের দয়ার জান্নাতে প্রবেশ করবে। যে মানুষটা বলছে এই দলটা করলে জান্নাতে যাবে, ওই দল করলে জাহান্নামে যাবে, এই হাদিস অনুযায়ী ঈমান আছে না? জি, যেখানে আল্লাহর নবী বলেছেন যে সমস্ত দল জান্নাতে যাবে, এই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটাই দল প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহর নবী সাহাবীরা বললেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী সাহাবীদের বললেন, সাহাবীরা তোমরা কি জানো ওই দলটা? আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দল সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, লা আদরি ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো অবগত নাই। আল্লাহ নবী, আল্লাহ রাসূল বলেছিলেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই দলটা কারা জান্নাতে যাবে জানো? ওই দলটা হলো আমি নবী পাক আমার যারা মেনেছিল, আমার সুন্নাত আদর্শ অনুযায়ী যারা চলেছিল। আল্লাহ নবী সেদিন বলেছিলেন, আনা ও আসহাবি, ও সাহাবা কেরামেরা,
আমি রাসূলুল্লাহ জানালাম যে জামানার মানুষেরা আমি রাসূলুল্লাহ এবং আমার সাহাবা কিরামদের অনুকরণ করবে ওই দলটা হবে আল্লাহ পাকের জান্নাতি বান্দীদের দল। আবু বকর কি আল্লাহর নবীর বাদ দিয়ে মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি নবীকে বাদ দিয়ে কি মুজাদ্দিদ হয়েছে? কথা বলে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নবীকে আর সাহাবীদেরকে বাদ দিয়ে কি বাংলার বড় বাগ তৈরি হয়েছে, বাংলার বড় আলেম তৈরি হয়েছে? যে মেজর হুজুর মুফতি আজম মেজর হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই বাংলার প্রখ্যাত একজন মুফতি, প্রখ্যাত একজন আলেম, যে প্রখ্যাত একজন পীর, এবার ইনি কি আমার নবীর আদর্শকে বাদ দিয়ে কি আর আমার নবী সাহাবীদের আদর্শকে বাদ দিয়ে কি ইনি বড় পীর হয়েছেন? জি, মুজাদ্দিদে জামান 52 জেলার পীর এমনি হয়েছে। আর তোমার তো ধোয়াঘাটা বনমালীপুর আর বেলেগাছ আর হোমরা ছাড়া কেউ চেনে না তোমার কথা। তুমি কত জায়গার মুজাদ্দিদ হলে, তুমি কটা যুব সংস্কার কটা বেদাতীকে হটালে, তুমি এখন লাইলাতুল বরাতকে নিয়ে পড়েছো, রোজাকে নিয়ে পড়েছো, তাইয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, আখিরি জোহর নিয়ে পড়েছো। এই আল্লামা হুজুরের থেকে বড় আলেম, আল্লামা হুজুরের কিতাবে লেখা আছে আখিরি জোহর পড়তে হবে। তুমি কি আল্লামা হুজুরের থেকে বড় আলেম? সারা দিন পেটে মনে হচ্ছে লাথি মারলে ভালো করে একটি ইবারত পার হবে না। জি আবার আল্লামা হুজুরের মতো বড় আলেম এই বাংলার বুকে আর দ্বিতীয় জন্ম নেবে বলে মনে হয় না। জেনাকে দেওবন্দিওয়ালারা, আমরা তবলিগওয়ালারা বা অন্যান্য যারা আকীদার মানুষ আছে, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে বাংলার বড় আলেম বলে তেনারা মানেন। আর তুমি কে হে আখিরি জোহর পড়া যাবে তুই ফতোয়া দিয়ে ফেল কি বাবা? বাবা আল্লামা হুজুরের কিতাব পড়েন কেউ বা জানা আছে কি? জি, আল্লামা হুজুরের থেকে বড় আলেম তো তুমি না। ও আমার ভাইজানেরা, কানটা কানা করে শুনে রাখো, আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন সাহাবীরা, ও সাহাবীরা আখিরি জামানায় এতগুলো দল বার হবে, খবরদার বাবা ওই দলের মধ্যে পা বাড়াবে না। ও সাহাবা কেরামেরা, সমস্ত দলগুলো আল্লাহ পাকের কঠিন জাহান্নামে যাবে, একটা দল প্রতিষ্ঠিত থাকবে ইল্লা বিল্লাতান ওয়াহিদা ফাদাখালাল জান্নাহ আনা ওয়া আসহাবি। ও সাহাবীরা, সেই দলটা হলো আমি নবী পাক আমার সাহাবাদের অনুকরণ করনে वाला দল। খালি বলছে জয়ী পার সহি, জয়ী পার সহি। এভাবে এখানে যত মানুষ বসে আছেন জয়ী সহি সম্বন্ধে কারো জ্ঞান আছে? 90% মানুষের জ্ঞান আছে? এরা মাল পাতা করে মাল দোকান, এরা ঘুঁটিয়ারে প্ল্যাটফর্মের মালেরা, এদের জ্ঞান গম্য আছে কোথায় কোন কথা বলতে হয়। তোমার কথা তো আলেম বুঝবে, সাধারণ মানুষ কি বুঝবে? ও আমার ভাইজানেরা, সেই জন্য বলা হয়েছে হাসরের কঠিন মহাময়দানে বান্দার সুন্দর চেহারা দেখে বিচার করা হবে না। সেই জন্য বলা হয়েছে বান্দা কত বড় আলেম হয়েছে, কত বড় শায়েখ হয়েছে, এটা দেখে বিচার করা হবে না। ও সোনা মানিকেরা, আজকে যদি ওই সমস্ত মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ না থাকতো, সমাজের বুকে এত বড় কেন ফিতনা আসবে? আল্লাহ নবী বললেন, ওগো সাহাবীরা জেনে রাখো, শুনে রাখো, আমি নবী পাক জানিয়ে দিলাম হাসরের কঠিন মহাময়দানে বান্দার কত বড় আলেম, এটাকে দেখে আল্লাহ বিচার করবে না গো। কত বড় শায়েখ হয়েছে, এটা দেখে বিচার করবে না। ও বন্ধু, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তার কত বড় সুন্দর চেহারা আকৃতি, এটাকে দেখে আমার আল্লাহ পাক বিচার করবেন
না ওয়ালাকিন আনজুরু আলা কুলুবিকুম বান্দার বিচার হবে তার অন্তর এবং আমল দেখে বান্দার কি দেখে বিচার হবে বড় পাঞ্জাবি দেখে হ্যান্ডবিলে শায়েক দেখে বিচার হবে বলেন বড় দলে জান্নাতি দলের নাম লিখেছি বলে আল্লাহর নবী বললেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু আলা কুলুবিকুম ওয়া আমালিকুম তোর সুন্দর চেহারা দেখে আমার আল্লাহ বিচার করবে তুই কত বড় আলেম কত বড় মুফতি কত বড় শায়েখ এটাকে দেখে আল্লাহ বিচার করবে না বিচার করবে তোর অন্তর এবং আমল দেখে জোরে বলেন সুবহানাল্লাহ আবা এই যে এতগুলো লাইট জ্বলছে এতগুলো লাইট জ্বলছে এর একটা ফিউজ আছে না একটা ট্রান্সফরমার আছে না আছে তো এই আমাদের কর্মগুলো হয় কি আমরা কি আপনি কি আমি সবাই এই যে সমাজের বুকে ফিতনা ছড়ানো হিংসা বিদ্বেষ পরনিন্দা পরচর্চা গিল্লা গিবত করা সমাজে ফিতনা করা এক ভাই ভাই ডিভাইড করা ভাই ভাইয়ের ভিতরে ডিভাইড করে দেওয়া যে এগুলো সবকিছু হয় কার মাধ্যমে অন্তরে হিংসা জন্মালে অন্তরে হিংসা জন্মালে আল্লাহ নবী বললেন আলা ওয়াহিয়াল কাল तमाम পৃথিবীর প্রত্যেকটা মানুষের ভিতরে মানব দেহে কল্যাণার্থে একটা ট্রান্সফরমার বসানো রয়েছে কি বসানো আছে এই সমস্ত লাইট গুলো জ্বলছে যেমন একটা ট্রান্সফরমার আছে ট্রান্সফরমার যদি খারাপ হয় লাইট জ্বলবে এই জায়গাটা অন্ধকার হয়ে যাবে না যাবে তো বাপ ঠিক তদ্রুপ মানব জীবনে একটা ট্রান্সফরমার বসানো রয়েছে যে ট্রান্সফরমার নাম দিয়েছে আলা ওয়াহিয়াল কলব অন্তর জি ওই মানব দেহে যে ট্রান্সফরমার বসানো আছে ওই ট্রান্সফরমার যদি খারাপ হয়ে যায় আমার ভিতরে হিংসা জন্মাবে আমার ভিতরে বিদ্বেষ জন্মাবে ট্রান্সফরমার যদি ভালো থাকে আমার হাত ভালো কাজ করবে করবে না ট্রান্সফরমার যদি ভালো থাকে আমার চোখ ভালো জিনিস দেখবে আমার জিহ্বা ভালো কথা বলবে আমার জিহ্বা সমাজের মানুষকে হেদায়েতের কথা বলবে ডিভাইডেড করবে না ঠিক আছে বাবা তুমি করো অসুবিধা নেই আমি যে পথে আছি সেই পথে আছি তুমি যে পথে আছে সেই পথে যদি আল্লাহকে দেখতে পাও আল্লাহকে খুঁজে পাও তুমি করো তোমার জন্য দোয়া করি জি আল্লাহ নবী বললেন সাহাবীরা শোনো এই ট্রান্সফরমার মানব দেহের কল্যাণার্থে এই ট্রান্সফরমার বসানো এই ট্রান্সফরমার ভালো তো তার জগৎ ভালো এই ট্রান্সফরমার ভালো তো তার আমল ভালো এই ট্রান্সফরমার ভালো তো তার জীবনের প্রত্যেকটা কর্ম ভালো আল্লাহ নবীর একজন প্রিয়তম সাহাবা ছিলেন যার নাম মদিনার মসজিদুন নববী শরীফের মুয়াজ্জিন বেলাল কি বাবা বেলাল বেলাল কি খুব সুন্দর দেখতে ছিল সালমান খানের মতো দেখতে ছিল নাকি জি এই যে আমাদের যে আউটসাইড রাজ্য থেকে এই দেশ থেকে যে খেলোয়াড়গুলো আসে জি ওই খেলোয়াড়গুলো যাদেরকে বলা হয় নাইজেরিয়া এনাদেরকে দেখেছে কেমন দেখতে শাহরুখ খানের মতো দেখতে না পুরো আর আমি তুমি চাঁদের মতো পরিষ্কার আমার থেকে আর দাঁত ছাড়া কিছু বোঝা যায় না বোঝা যায় চুলগুলো ককড়ানো কি ভাষা বলে ও বোঝে আর খোদা বোঝে যে চুলগুলো ককড়ানো মুখে বসে ফুটো দাগ আর ওই রকম বিয়া কাট কালো যদিও বা আল্লাহর সৃষ্টি হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনিও হাবশি দেশের মানুষ এত কালো এত কুফরি মদিনার মানুষ ঘৃণা করে বেলাল মদিনার মানুষ বেলালকে দেখে ঘৃণা করে মদিনার মানুষ বেলালকে দেখে কটু কথা বলে অ্যাবাউট করে চলে গরিব মানুষ আল্লাহ নবী সাহাবা বেলাল মদিনার মসজিদুন নববী শরীফের মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তারিখে মদিনার মসজিদুন নববী শরীফে আসরের নামাজ কানা আদায় করলেন বাবা সমস্ত সাহাবীরা আসরের নামাজ কানা আদায় করে সকলে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়লেন সকলে যে যার কাজের দিকে রওনা দিলেন কিন্তু না মদিনার মসজিদুন নববী শরীফের বেলাল
দয়াল আর কাজে গেলেন না। মদিনার মসজিদুন নববী শরীফের মসজিদের এক কিনারাতে বসে 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 কাঁদে। আমাদের মসজিদ আছে না, এই মসজিদে আসরের নামাজ হয়ে গেলে কেউ চা খেতে যায়, কেউ বাগানে যায়, কেউ ব্যক্তিগত কাজে চলে যায়, জি, আর ইমাম সাহেব সবার লাস্টে বার হয়। আর দেখবেন যারা সত্যিকারে ভালো কম বেশি ইমাম হয় তাদের সম্পর্কটা বেশি গরিব মুসল্লির সঙ্গে থাকে, গরিব মুসল্লির সঙ্গে থাকে। আবার আমি একটা মসজিদে ইমামতি করতাম, আমার এমনও দিন গেছে সেই মসজিদে বক্তব্য করার কারণে মসজিদের খুতবা বন্ধ করে দিয়েছে, মসজিদের খুতবা বন্ধ করে দিয়েছে। কি বলেছিলাম? সুদের বিরুদ্ধে কথা বলা যাবে না হুজুর, মাল সেক্রেটারি সুদখোর আমি বুঝতে পারি। মসজিদের সেক্রেটারি যে বড় সুদখোর বড় দালাল এটা আমি বুঝতে পারি। সে এখন এসে মসজিদে খুতবা বন্ধ করে। আমি বলেছি যে মসজিদে আমি আব্দুল সালাম যে মসজিদে খোদার কথা বলতে পারবো না, যে মসজিদে আমি আব্দুল সালাম আল্লাহর কথা হক কথা বলতে পারবো না, সুদের কথা বলতে পারবো না, হারামের কথা বলতে পারবো না, হালালের কথা বলতে পারবো না, আল্লাহর কোরআনের পক্ষে কথা বলতে পারবো না, সেই মসজিদে আমার মতো হুজুর রেখনি, আমাকে ছেড়ে দাও, বিদায় দাও। এদিক সেদিক প্রায় 10-12 বছর কাটিয়েছিল, এদিক সেদিক প্রায় 10-12 বছর কাটিয়েছিল। আপনি দেখবেন শতকরায় 90% মসজিদের সেক্রেটারি সভাপতি এরা চাই ইমাম আমাদের গোলাম হয়ে থাকে। আর এই সমস্ত সেক্রেটারি সভাপতি বেশিরভাগ কি হয়, নাই বড় হারামখোর মাল হয়, নাই উকিল হয়, আর নাই দালাল হয় কোর্টে, আর নাই বড় সুদখোর হয়। আমরা বোকা মানুষ, সাধারণ মানুষ, শিক্ষিত হলেও ওই সুদখোর ওই সুদখোরটাকে ওই টাকাওয়ালা অর্থওয়ালা সম্পদওয়ালা বড় গ্লাভসের কোম্পানি খুলেছে, বড় গ্লাভসের ম্যানেজার তাকেই করে দিই আমরা কি মসজিদের সেক্রেটারি, মসজিদের দরজা জানি। ভালো উন্নত হবে জি, এটা সব জায়গায় নয় জি, শতকরায় 80% মসজিদের দোষ এই রকম, আর ইমামরাও সেই রকম যে একটু হক কথা বলবে মনে মনে করে বাপ যদি আমার মতো ইমামের 10,000-5,000 টাকা চাকরি যদি চলে যায়, হাসরের কঠিন মহাময়দানে এক শ্রেণী আলেম কি তোলা হবে, এক শ্রেণী ইমাম কি তোলা হবে। আল্লাহ পাকের কঠিন মালাইকা ফেরেশতারা তাদেরকে জামার কলারটা ধরে টেনে 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 নিয়ে যাবে, টেনে 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 নিয়ে যাওয়ার পরে হাসরের মানুষেরা সকলে দেখে চিনতে পারবে ইনি হলেন আমাদের ধোয়াগাটা মসজিদের ইমাম সাহেব। আমরা চিন্তা করে আল্লাহ ये तो আমাদের মসজিদের ইমাম সাহেব ফেরেশতারা জামার কলার ধরে টেনে টেনে যাচ্ছে কেন? ও ভাইজানেরা, ভুল আমাকে বুঝবেন না, রাগ আমার প্রতি করবেন না, এটাই তো অতি বাস্তবতা। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা তাদের জামার কলারটা ধরে টেনে 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 বেউজ্জতির সঙ্গে টেনে টেনে নিয়ে যাবে। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, ও আল্লাহর মালাইকারা এরা এমন অন্যায় করেছে, এরা তো 70 বছর ইমামতি করেছে, 60 বছর ইমামতি করেছে, আল্লাহ পাক তাহলে এদের ইজ্জত সম্মান তো বাড়ার কথা, কিন্তু না না, হাসরের ময়দানে এদের ইজ্জত এদের সম্মান এতটা নিচে হয়ে গেল কেন? আমার আল্লাহ পাক ওই সময় বলবেন, আমার আল্লাহ পাক ওই সময় বলবেন, ও বাসীরা জেনে রাখো, শুনে রাখো, এই সমস্ত ইমামেরা 60 বছর ইমামতি করার পরেও এরা কোনোদিন কোরআনের হক কথা, সুদের কথা, বন্ধনের কথা কোনোদিন বলতো না, কিন্তু না না, আমি যদি বন্ধনের কথা বলি তাহলে আমি আমার যে বাড়িতে খানা পড়বে ওই বন্ধন বাড়িতে আমার খানা দেবে না, আমি যদি সুদের বিরুদ্ধে কথা বলি আমার চাকরিটা চলে যাবে, কিন্তু না না ভাই জানো, এই সুদ খাওয়াটা তো আমার
হারাম করে দিয়েছে। এই কোরআনের কথা হক কথা না বলার কারণে, তার কারণে একে আজকে এই বেউজ্জতি করা হয়েছে। বাপ আল্লাহর নবী আল্লাহ রাসূল আসরের নামাজ খানা পড়ে এখন আস্তে আস্তে করে বার হবেন, এমন সময় হযরত বেলালকে একটা নির্জন জায়গায় দেখতে পেলেন। সাধারণত ইমামদের